ওকে গাইস, ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্ম। চলো, আজকে তোমরা যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে মেডিকেল ট্যুরিজম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে মেডিকেল ট্যুরিজম কনসেপ্টটা কী রয়েছে সেটা আজকে আমরা দেখব। তো মেডিকেল ট্যুরিজম ইন ইন্ডিয়া কাকে বলে, কি কনসেপ্ট সেটা দেখব, তার কজেস কী কী রয়েছে সেটা দেখব, ঠিক আছে। তারপর দেখব কি যে কোন কোন কান্ট্রি থেকে ইন্ডিয়াতে মেডিকেল ট্যুরিজমের জন্য আসে সেটাকে দেখব। তার যে ডেটা রয়েছে সেটা আমরা দেখব, যে মেডিকেল প্রসিডিওর ইন্ডিয়া হাই লো কি রয়েছে, হার্ট বাইপাস, ঠিক আছে, অ্যাগনিওপ্লাস্টি, হার্ট ভালভ রিপ্লেসমেন্ট, এগুলো কত কত ইন্ডিয়াতে তার কত কেস হয়, তো সেইগুলো এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আর একটা ইনিশিয়েটিভস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মেডিকেল ট্যুরিজম নিয়ে কী কী ইনিশিয়েটিভ নিচ্ছে সেটা দেখব। তারপর ইনিশিয়েটিভগুলো দেখার পর যেটা দেখব যে হেলথ কেয়ার ট্রিটমেন্ট মেথড, ঠিক আছে, কোন কোন মেথডে ট্রিটমেন্ট করা হয়, তার পার্সেন্টেজ কত রয়েছে, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, মেডিটেশন, নিউরোপ্যাথি, ঠিক আছে, কোন মেথডে কত হয় সেটা দেখব। তারপর আমরা দেখব যে ব্যুরো অফ ইনফরমেশন কান্ট্রি ওয়াইজ ফরেন ট্যুরিস্ট অ্যারাইভাল ইন ইন্ডিয়া, কোন দেশ থেকে কত কত ফরেন ট্যুরিস্ট মানে মেডিকেল ট্যুরিজম আসছে, ঠিক আছে, এবং তার সংখ্যাটা ওভার দ্য টাইম কী পরিবর্তন হয়েছে 18, 19, 20, 21-এ, সেটা আমরা দেখব এবং তারপর তোমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে। এসব টপিকগুলো থেকে এখন পরীক্ষা কোশ্চেন দেয়, তো পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। তোমাদের রিমোট সেন্সিং জিআইএস এর ওপর যারা আমার আগের ক্লাস করনি, মানে রিমোট সেন্সিং জিআইএস এর ওপর কিছু ক্লাসকে মানে পুরো কোর্স রিমোট সেন্সিং জিআইএস জিপিএস পুরো বিষয়টাকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, তার একটা প্লে লিস্ট করে দেওয়া হয়েছে তোমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের যে মেন ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে প্লে লিস্ট করা আছে। তো পুরো জিআইএস জিপি রিমোট সেন্সিং জিআইএস আর জিপিএসটা করে নাও। তোমরা যারা গ্র্যাজুয়েশনের এবং এমএসসি স্টুডেন্ট আছো তাদের গ্র্যাজুয়েশন বা এমএসসিতে হেল্প করবে, প্যারালালি নেট বা সেট বা সিইউটি পিজি যে কোনো এক্সামের জন্য হেল্প পাবে। পুরো নেট, পুরো রিমোট সেন্সিং জিআইএস এবং জিপিএসটাকে ওখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, ঠিক আছে। ওকে, তো শুরু করি যে মেডিকেল ট্যুরিজম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে মেডিকেল ট্যুরিজম কনসেপ্টটা কীরকম বলছে, গ্রোয়িং নাম্বার অফ ট্যুরিস্ট আর flocking to India for the super relative medical treatment that is being provided by the skilled doctor। এখানকার যে স্কিল ডাক্তার রয়েছে তারা বিভিন্ন রকম সুপার রিলেটিভ মেডিকেল ট্রিটমেন্ট এখানে প্রোভাইড করা হয় বলে কি হচ্ছে, বিভিন্ন দেশ থেকে এখানে ইন্ডিয়াতে কি করতে আসে, মেডিকেল ট্যুরিজম চিকিৎসা করাতে মানুষজন আসে। সো দিস হ্যাজ মেড ইন্ডিয়া গ্রো এ হাব ফর দ্য মেডিকেল ট্যুরিস্ট এভরি ইয়ার। এইভাবে ধীরে ধীরে যত মেডিকেল ট্যুরিস্টের পরিমাণ বাড়ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়া কী হচ্ছে মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রে একটা গ্রেটার হাবে পরিণত হচ্ছে। কিসে পরিণত? হাবে পরিণত হচ্ছে। নেক্সট বলছে, যেমন ডেটাটা দেখলে তোমরা বুঝতে পারবে, ইন্ডিয়ার যদি এক্সপেন্ডিচার অন হেলথ সেক্টর হ্যাজ রাইজেন ফ্রম 1.2% অফ দ্য জিডিপি ইন 2013 থেকে 14 টু 1.4% ইন 2017 থেকে 18, ঠিক আছে। তাহলে হেলথ সেক্টরের ক্ষেত্রে, হেলথের ক্ষেত্রে ইন্ডিয়ার যে এক্সপেন্ডিচার রয়েছে, ঠিক আছে, সেটা বেড়ে গেছে কত, 1.2% থেকে জিডিপি থেকে, মানে টোটাল জিডিপির 1.2% কী করা হতো, হেলথের ক্ষেত্রে খরচ করা হতো। সেটা 2017 থেকে 18-তে বেড়ে গেছে কত, 1.4%-এ। কত হচ্ছে, 1.4%-এ এটা বেড়েছে, ঠিক আছে। তো যত হেলথ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, হেলথ ইনফ্রাস্ট্রাকচার যত ভালোর দিকে যাচ্ছে, তত সুপার মানে ন্যাচারালিজম টাইপের বা আলট্রা বেসিক টাইপের মানে খুব ভালো টাইপের যে ট্রিটমেন্টগুলো সেগুলো প্রোভাইড করা হচ্ছে। তার ফলে বিভিন্ন দেশ থেকে মানুষজন এখানে সস্তায় চিকিৎসা করানোর জন্য আসে। কজেস কি বলছে, দ্য কি সেলিং পয়েন্ট অফ দ্য ইন্ডিয়ান মেডিকেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি আর দ্য কম্বিনেশন অফ হাই কোয়ালিটি ফেসিলিটিস। এখানে হাই কোয়ালিটি ফেসিলিটিস রয়েছে, কম্পোনেন্ট, ইংলিশ স্পিকিং মেডিকেল প্রফেশনাল, কস্ট এফেক্টিভনেস, ঠিক আছে। মানে এখানে মেডিকেল প্রফেশনাল যারা রয়েছে তারা ইংলিশে কথাবার্তা বলতে পারে, ফলে তার জন্য কি হয়, বাইরে থেকে যারা আসে তারা সহজে কমিউনিকেট করতে পারে। তো এটা একটা প্রধান বিষয় মেডিকেল ট্যুরিজম ওঠার জন্য। দ্য ডেভেলপিং কান্ট্রি সিক ট্রিটমেন্ট নট অ্যাভেলেবেল ইন দেয়ার ওন কান্ট্রিজ। যে সমস্ত ডেভেলপিং, আমাদের দেশে যে সমস্ত দেশের লোকরা চিকিৎসা করাতে আসে তার ম্যাক্সিমামই ডেভেলপিং কান্ট্রি থেকে আসে, ঠিক আছে। যেমন হচ্ছে বাংলাদেশ বা গালফ কান্ট্রি, তাদের দেশে চিকিৎসা ব্যবস্থা অতটা উন্নতি নেই বলে তারা কি করে, তারা আমাদের দেশে চিকিৎসা করাতে আসে। নেক্সট হচ্ছে, পেশেন্ট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস সিক ট্রিটমেন্ট দ্যাট কস্ট 5 to 10 times
দ্যান দেয়ার ওন কান্ট্রি। প্রচুর মানুষ ইউনাইটেড স্টেটস মানে আমেরিকা থেকেও এখানে কিন্তু চিকিৎসা করাতে আসে, কারণ ওদের নিজেদের দেশে চিকিৎসা করলে যে খরচটা পড়বে তার থেকে 5 to 10 টাইমস, 5 থেকে 10 টাইম এখানে এলে সেটা রিডিউস হয়ে যাবে বা কমে যাবে। নেক্সট বলছে পাবলিক ফান্ডেড হেলথ ইন্স্যুরেন্স ইজ আনএবল টু কপ উইথ রাইজিং ডিমান্ড অফ অ্যান ইনক্রিজিংলি এজিং পপুলেশন। বলছে পাবলিক ফান্ডেড হেলথ ইন্স্যুরেন্স যেগুলো রয়েছে is unable to cope with the rising demand of an increasing aging population. Patients from countries such as United Kingdom and Canada travel to India to beat the huge waiting period for many routine procedure. ঠিক আছে, মানে হচ্ছে ধরো হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যাপারগুলো রয়েছে না, ইজ আনএবল টু কপ উইথ দ্য রাইজিং ডিমান্ড, মানে ধরো অফ অ্যান ইনক্রিজিং এজিং পপুলেশন, মানে ধরো এজিং পপুলেশন কখন বলা হয়, এজিং পপুলেশন মানে যখন মানুষের ধরো লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যায়। ঠিক আছে, লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেলে মানে ধরো আগে মানুষ 60 বছর থেকে 70 বছরে মারা যাচ্ছে, এখন সেটা চিকিৎসা শাস্ত্রের উন্নতির জন্য সেই লাইফ এক্সপেক্টেন্সিটা বেড়ে গিয়ে 90 হয়ে গেল, 90 বছরে মানুষ মারা যাচ্ছে। তাহলে এটা কি হলো, লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে গেল, আর লাইফ এক্সপেক্টেন্সি মারা মানে এজিং পপুলেশন মানে বৃদ্ধ মানুষের সংখ্যা বাড়লো। তো এই বৃদ্ধ মানুষের সংখ্যা যত বাড়বে তো তাকে তো কি করতে হবে, একটা হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করতে হবে, হেলথ ইন্স্যুরেন্স না হলে তার যে রোগ বিরোগ হবে তখন সেইগুলোর টাকা পয়সা নিয়ে একটা সমস্যা তৈরি হবে। তো সেই পাবলিক ফান্ডেড হেলথ ইন্স্যুরেন্স সেটা কি হয়, এজিং পপুলেশনের সেটা আনএবল টু কোপ উইথ রাইজিং ডিমান্ড অফ অ্যান ইনক্রিজিং এজিং পপুলেশন। ঠিক আছে, মানে বৃদ্ধ মানুষের যে লেভেলের হেলথ ইন্স্যুরেন্স দরকার সরকার থেকে সেই লেভেলের হেলথ ইন্স্যুরেন্সের করার ব্যবস্থা কিন্তু সেইভাবে হয় না। ঠিক আছে, সো কি বলছে, তো পেশেন্ট ফ্রম দ্য কান্ট্রিজ সাচ এস ইউনাইটেড কিংডম অ্যান্ড ক্যানাডা ট্রাভেল টু ইন্ডিয়া টু বিট দ্য হিউজ ওয়েটিং পিরিয়ড ফর মেনি রুটিন প্রসিডিওর। সেই জন্য ইউনাইটেড কিংডম এবং ক্যানাডা থেকেও প্রচুর মানুষ ইন্ডিয়াতে আসে কিসের জন্য, তাদের রুটিন যে চেক আপ, রুটিন প্রসিডিওর সেটাকে দেখানোর জন্য। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এজিং পপুলেশন বৃদ্ধ মানুষের জন্য যে হেলথ ইন্স্যুরেন্সের যে ব্যাপার সেটা সব জায়গায় সমস্ত দেশের ক্ষেত্রে সরকার থেকে ততটা ভালোভাবে জিনিসটাকে দেখা হয় না। তো সেই কারণের জন্য চিকিৎসা করাতে গেলে তো বৃদ্ধ মানুষদের বেশি অসুস্থ হবে, চিকিৎসা করাতে গেলে টাকা পয়সার দরকার, তো সেটা এমন একটা দেশ আমাদের দেশে যেখানে খুব সস্তায় করা যায়। তো সেই জন্য মানুষ এখানে কানাডা বলো, ইউকে বলো, ইউএস বলো, এই সমস্ত দেশ থেকেও মানুষ কিন্তু রুটিন চেক আপ করাতে আসে। কেন আসে, কারণ ওদের নিজেদের দেশে চিকিৎসা করলে যে খরচটা হবে আমাদের দেশে চিকিৎসা করলে সেটা কী হবে 5 to 10 টাইমস কম হবে, 5 to 10 টাইমস কী হয়ে যাবে, রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো নেক্সট আমরা যেটা দেখি, দ্য প্রাইম রিজন বিং দ্য কস্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট ইন ইন্ডিয়া। কস্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট, এখানকার যে খরচ, ঠিক আছে, সেই খরচটা বিং চিপার, খুবই সস্তা ওয়েন কম্পেয়ার টু ওয়েস্টার্ন ইউরোপ, নর্থ আমেরিকা, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ। মানে যত তুমি উন্নত দেশ যেমন ওয়েস্টার্ন ইউরোপ বলো, নর্থ আমেরিকা বলো, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি বলো, তাদের দেখেছে চিকিৎসা করাতে যা খরচ মানে যা পয়সা লাগে তাদের থেকে আমাদের দেশের খরচ অনেক কম এবং সস্তায় ভালো চিকিৎসার ব্যবস্থা আমাদের দেশে রয়েছে। নেক্সট বলছে অ্যাভেলেবিলিটি অফ এক্সপার্ট সার্জন অ্যান্ড ডক্টরস উইথ এডিকুয়েট এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আমাদের এখানে যারা ডক্টর রয়েছেন বা সার্জন রয়েছেন তারা ভীষণ এক্সপিরিয়েন্সড একজন মানুষজন তারা, এবং তারা খুব সুন্দরভাবে এখানে বিষয়গুলোকে আইডেন্টিফাই করে। আমাদের এখানে একটা জায়গা রয়েছে ভেলোর, চেন্নাইতে, ঠিক আছে, যেখানে প্রচুর মানুষ মানে আসে চিকিৎসা করাতে বিভিন্ন দেশ থেকে, কারণ সেখানে ধরে নেওয়া হয় যে অনেক ক্রিটিক্যাল রোগেরও ট্রিটমেন্ট ওখানে খুব ইজিলি ডাক্তাররা আইডেন্টিফাই করে সেটাকে করতে পারে। তো সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কস্ট ডিফারেন্সিয়েশন ইন হিউজ, কস্ট ডিফারেন্সিয়েশনটা যদি আমরা দেখি, ওপেন হার্ট সার্জারি করাতে যদি একটা কেস স্টাডি দেওয়া হয়েছে, ব্রিটেনে যদি হয় $70,000, ঠিক আছে, ইউএসএটা হচ্ছে $150,000, ইন্ডিয়াতে সেটা হচ্ছে কত, $3,000 থেকে 10,000-এর মধ্যে, একটা হিউজ গ্যাপ। ব্রিটেনে হচ্ছে ওপেন হার্ট সার্জারি করতে $70,000, ইউএসএতে হচ্ছে $150,000, ঠিক আছে, ওটা 70,000, এটা 150,000, আর ইন্ডিয়াতে কত $3,000 to 10,000-এর মধ্যে এটা মিটে যায়। তো এটা একটা কেস স্টাডি দিয়ে দেখানো হলো যে ইন্ডিয়াতে চিকিৎসা ব্যবস্থা কতটা সস্তা। ঠিক আছে, সো মেডিকেল ট্যুরিস্ট ইউজুয়ালি গেট এ প্যাকেজ ডিল দ্যাট ইনক্লুডস ফ্লাইট, হোটেলস, ট্রিটমেন্ট অ্যান্ড অফেন পোস্ট অপারেটিভ ভ্যাকেশন। ঠিক আছে, মেডিকেল ট্যুরিস্ট ইউজুয়ালি গেট মানে যারা মেডিকেল ট্যুরিজমের জন্য আসে
তাদেরও কিন্তু একটা প্যাকেজ হয়, ঠিক আছে। মানে এখন তোমরা দেখবে যে মানুষ ঘুরতে গেলে, ধরো তুমি কোথাও ঘুরতে যাবে, কোনো ট্রাভেল এজেন্ট তোমাকে নিয়ে যাবে, তার একটা প্যাকেজ বানিয়ে দেবে যে আমাদের প্যাকেজের মধ্যে এই এই থাকবে, এই এই জায়গায় ঘোরাবো, এই এই খাওয়াবো, এই দিন নিয়ে যাবো, এই দিন নিয়ে আসবো। ঠিক তেমনি যারা ধরো বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে আমাদের দেশে মেডিকেল মানে মেডিকেল পারপাসে আসে, তো তখনও তাদেরকে কী হতো, একটা প্যাকেজ দেওয়া হয় যে এই প্যাকেজের মধ্যে আপনারা কি কি পাবেন। আপনারা যে প্লেনে করে যাবেন, ফ্লাইট কস্ট, হোটেল ভাড়া যেখানে থাকবেন, ট্রিটমেন্টের জন্য যে খরচ, এবং ট্রিটমেন্টের পরও আপনি যদি আবার রুটিন চেক আপের জন্য যান, পোস্ট অপারেটিভ ভ্যাকেশন যেটাকে বলে, তার জন্য সমস্ত খরচটাকে নিয়ে একটা প্যাকেজ বানানো হয় এবং সেই অনুযায়ী ডিল করা হয়, ঠিক আছে। প্রচুর এজেন্সি রয়েছে এই ধরনের কাজগুলো করে। টু আদার মেজর ফ্যাক্টরস আর দ্য সাস্টেন গ্রোথ অফ কর্পোরেট হসপিটাল অ্যান্ড হসপিটাল চেন অ্যাক্রস ইন্ডিয়া অ্যান্ড গভর্নমেন্ট পার্সেন্টেজ অ্যান্ড কি বলছে পার্টনেজ অ্যান্ড প্রমোশন অফ মেডিকেল ট্যুরিজম অ্যাজ পার্ট অফ পাবলিক পলিসি। মানে এখানে গভর্নমেন্ট হসপিটালের পাশাপাশিও বিভিন্ন কী হচ্ছে কর্পোরেট হসপিটাল রয়েছে এখানে, হসপিটাল চেন, মানে যেগুলোকে প্রাইভেট হসপিটাল বলা হয়। প্রচুর আমাদের এখানে তো প্রচুর মানে কর্পোরেট হসপিটাল তোমরা দেখবে, যেগুলোতেও কি হয়, মানে ওইগুলোতেও কেউ যদি চিকিৎসা করায় কর্পোরেট হসপিটালগুলোতে, মানে বেসরকারি হসপিটালগুলোতে, তাহলেও বাইরের দেশগুলোতে যা খরচ হয় আমাদের দেশে তার থেকে অনেক কম খরচে পেয়ে যায়। তো সেই কারণের জন্য প্রচুর মানুষ এখানে অ্যাজ এ চিকিৎসার জন্য আসে। তো কান্ট্রিজ ফ্রম হোয়ার দ্য লার্জ নাম্বার অফ মেডিকেল ট্যুরিস্ট কেম টু ইন্ডিয়া, যে সমস্ত দেশ থেকে ইন্ডিয়াতে মেডিকেল ট্যুরিজমের জন্য আসছে সেই সমস্ত দেশের মধ্যে কী কী হচ্ছে, একটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে হিউজ নাম্বার অফ আসে মানুষজন, ঠিক আছে, বাংলাদেশ থেকে আসে। নেক্সট হচ্ছে আফগানিস্তান, আফগানিস্তান থেকে আসে। নেক্সট হচ্ছে ইরাক থেকে আসে, ইরান থেকে আসে, ওমান থেকে আসে, ঠিক আছে, মালদ্বীপ থেকে আসে, ইয়েমেন থেকে আসে, সিআইএস কান্ট্রিজ থেকে আসে, সিআইএস কান্ট্রিজ থেকে আসে, সুদান থেকে আসে, আসিয়ান কান্ট্রি। আসিয়ান কান্ট্রি মানে তোমরা নিশ্চয়ই জানো সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি যেগুলো রয়েছে। আসিয়ান কান্ট্রি বলতে যেগুলো হয় সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া বলতে আমাদের যে 10টা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি রয়েছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ঠিক আছে। তো এই যে দেশগুলোর কথা বলা হচ্ছে, এরকম 10টা দেশ আছে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, তারপর হচ্ছে তোমার ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, আর বোধহয় মালয়েশিয়া, ঠিক আছে, মায়ানমার বা মালয়েশিয়া যেটা বলিনি আগে সেটা, এরকম নিয়ে টোটাল 10টা তোমার এ রয়েছে, কি বলে 10টা কান্ট্রি রয়েছে যেগুলো সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। ওই আসিয়ান কান্ট্রি থেকেও কিন্তু প্রচুর মানুষ অ্যাজ এ চিকিৎসার জন্য এখানে আসে, ঠিক আছে। ওকে, তো এখানে মেডিকেল প্রসিডিওর কি কি বলছে, এখানে কি কি ধরনের চিকিৎসা তোমরা দেখতে পাবে। তো ধরো মেডিকেল প্রসিডিওর ইন্ডিয়াতে কি বলছে, একটা হচ্ছে ধরো হার্ট বাইপাস, ওপেন হার্ট বাইপাস এখানে হয়, ঠিক আছে। তো সেটা ধরো মানে 7,900 টাকা, ঠিক আছে, মানে এখানে 7,900 হচ্ছে তার অন অ্যান অ্যাভারেজ একটা, ধরো এখানে বলা হচ্ছে যে কত টাকা করে, মানে কত নাম্বার অফ কেস এখানে হতে পারে অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে। এইটা তুমি ছেড়ে দাও, হাই লোটা বাদ দিয়ে দাও, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাগনিওপ্লাস্টি, অ্যাগনিওপ্লাস্টি কি হচ্ছে 5,700 কেস, মানে তুমি দেখতে পাবে যে কোন কেসটা এখানে বেশি ট্রিটমেন্ট হয়। হার্ট ভালভ রিপ্লেসমেন্ট, তারপর হচ্ছে হিপ রিপ্লেসমেন্ট 7,200, হিপ রিস রেসিউ রেসিউ ফেসিং 9,700, নি রিপ্লেসমেন্ট 6,600, স্পাইনাল ফিউশন 10,300, ডেন্টাল ইমপ্ল্যান্ট 900, ঠিক আছে। তারপর হচ্ছে ল্যাব ব্যান্ড 7,300, গ্যাস্ট্রিক স্লিভ যেটা হচ্ছে 6,000, তারপর হচ্ছে কি গ্যাস্ট্রিক বাইপাস 7,000, তারপর হচ্ছে হাইস্ট্রিকটমি 3,200, ব্রেস্ট ইমপ্ল্যান্ট 3,000, তারপর হচ্ছে রিনোপ্লাস্টি 2,400, রিটোডেক্টমি 3,500, লাইপোসাকশন 2,800, অ্যাবোড কি বলছে অ্যাবডোমিনোপ্লাস্টি 3,500, লাসিক 1,000, আইভিএফ ট্রিটমেন্ট যেটা হচ্ছে 2,500, ঠিক আছে। তো এবার তোমরা দেখো যে ইনিশিয়েটিভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী ইনিশিয়েটিভ নিয়েছে এই মেডিকেল ট্যুরিজমের জন্য, সেটা যদি আমরা দেখি।
আচ্ছা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কী কী ইনিশিয়েটিভ নিয়েছে বলছে, মিনিস্ট্রি অফ ট্যুরিজম হ্যাজ টেকেন সেভারাল ইনিশিয়েটিভ টু প্রমোট ইন্ডিয়া মেডিকেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি। মিনিস্ট্রি অফ ট্যুরিজম মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ট্যুরিজম বিভিন্ন ধরনের ব্যবস্থা এটা নিয়েছে। স্পেশাল প্রভিশন হ্যাজ বিন মেড ফর ট্যুরিস্ট ট্রাভেলিং টু ইন্ডিয়া ফর হেলথ কেয়ার পারপাসেস। দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ ইন্ট্রোডিউসড নিউ ক্যাটাগরি অফ ভিসা। নতুন এক ধরনের ভিসার ব্যবস্থা করা হয়েছে এখানে, যেটাকে বলে মেডিকেল ভিসা। মেডিকেল ভিসা দ্যাট ক্যান বি ইস্যুড টু ফরেনার্স ট্রাভেলিং টু ইন্ডিয়া ফর হেলথ কেয়ার রিজনস। ঠিক আছে, ধরো কোনো ফরেনাররা হেলথ কেয়ারের জন্য আমাদের এখানে চিকিৎসার জন্য আসতে চাইছে, তাহলে তার জন্য একটা স্পেশাল ধরনের ভিসার ব্যবস্থা করা আছে, যেটা হচ্ছে মেডিকেল ভিসা। ঠিক আছে, নেক্সট বলছে যেটা ইন 2018 দ্য গভর্নমেন্ট এস্টাবলিশ এ ডেডিকেটেড ফান্ড অফ $641 million ফর এনহ্যান্সিং 12 চ্যাম্পিয়ন সার্ভিস সেক্টর with MBT being one of them. The e-tourist visa launched in September 2014. এখানে e-tourist visa, ঠিক আছে, মানে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা যেটা রয়েছে, মানে ট্যুরিস্টেরও ভিসার ব্যবস্থা করা হয়েছে, যেটা লঞ্চ হয়েছে কত সালে, সেপ্টেম্বর 2014। ভিসা রিজিম ওয়াজ সাবসিকুয়েন্টলি এক্সপ্যান্ডেড টু ইনক্লুড মেডিকেল ভিজিট। ঠিক আছে, যেটা মেডিকেল ভিজিটের জন্য ট্যুরিস্ট ভিসা লঞ্চ করা হয়েছে 2014 সেপ্টেম্বরে। নেক্সট বলছে এটা মার্কেটিং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স স্কিম এমডিএ অফার্স ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু অ্যাপ্রুভ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স। যা মার্কেটিং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স স্কিম যারা রয়েছে অফার, তারা কী করেছে, ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু অ্যাপ্রুভ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স। ঠিক আছে, তারা ট্যুরিজম সার্ভিস প্রোভাইডারকে কী করছে, বিভিন্ন রকম ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স প্রোভাইড করছে, মানে আর্থিক সাহায্য প্রদান করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা মার্কেটিং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স স্কিম অনুযায়ী এমডিএ। ঠিক আছে, নেক্সট হচ্ছে এটা পাবলিসিটি মেটেরিয়াল সাচ এস ব্রোশার্স অ্যান্ড সিডিস intended to promote medical health tourism have been circulated in target market by the Ministry of Tourism. তাহলে মিনিস্ট্রি অফ ট্যুরিজম দ্বারা দেখবো অনেক সময় আমাদের বিভিন্ন টিভিতে বা বিদেশের বিভিন্ন টিভিগুলোতে, বিশেষ করে বাংলাদেশে, ইন্ডিয়াতে হেলথ বা হসপিটাল কোথায় খুলছে না খুলছে, এই অ্যাডগুলো দেখানো হয় ওখানে। এটাকে বলে পাবলিসিটি মার্কেটিং। ওই যে মার্কেটিং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে স্কিমের মধ্যেই এটা পড়ে। তুমি বাংলাদেশের টিভি চ্যানেল খুলবে, দেখবে অনেক সময় ইন্ডিয়ার কোন নার্সিংহোম খুলছে, বেসরকারি হসপিটাল, তার অ্যাড ওখানে করানো হয়। তো কিসের জন্য করানো হয়, যাতে একটা প্রমোশনাল ব্যাপার ওখানে থাকে, সেই জন্য। দ্য টোটাল নাম্বার অফ সাচ ভিজিটার্স ইন 2017 ওয়াজ 4.95 লাখ। এটা ইম্পর্টেন্ট আছে, নোট করে নিতে পারো যে টোটাল নাম্বার অফ ভিজিটার্স কত ছিল 2017-তে মেডিকেল ট্যুরিস্ট 4.95 লাখ, 4,95,000। দিস নাম্বার হ্যাড স্টুড অ্যান্ড অ্যারাউন্ড 2.34 লাখ ইন 2015। 2015-এ কত গেল, এটা 2017-তে ছিল 4.95 লাখ, তার আগে 2015-তে ছিল 2.34 লাখ, 2,34,000, এবং 2016-তে ছিল এটা কত, 4,27,000, তাহলে 4.27 লাখ। তার মানে 2017-তে অনেক বেড়েছে। তাহলে 2015-তে ছিল 2,34,000, 2016-তে ছিল হচ্ছে 4,27,000, আর 2017-তে হয়ে গেল 4,95,000। ঠিক আছে, সো বাংলাদেশ অ্যান্ড আফগানিস্তান কন্টিনিউ টু বি দ্য top countries from where the maximum number of foreign tourist arrivals for the medical purpose was seen। মানে কোন দুটো দেশ থেকে আমাদের এখানে বেশি মেডিকেল ট্যুরিজম হয়, একটা বাংলাদেশ, একটা হচ্ছে আফগানিস্তান। এই দুটো দেশের লোকজন বেশি করে আমাদের দেশে আসে ফর মেডিকেল ট্যুরিজম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন তুমি যদি দেখো 2017-তে 2.21 লাখ, মানে 2,21,000 ট্যুরিস্ট এসেছিল বাংলাদেশ থেকে, ভাবা যায়। আর তারাই এখন বলছে ইন্ডিয়াকে বয়কট করবে, চিকিৎসা না হয় তো মরে যাবে, অর্ধেক চিকিৎসা তো এখানেই হয়। বাংলাদেশ আর এস্টিমেটেড টু হ্যাভ কাম টু ইন্ডিয়া ফর মেডিকেল রিজন কম্পেয়ার টু 1.20 লাখ, মানে 1,20,000 এসেছিল 2015 সালে, এবং 2,10,000 মানুষ এসেছিল 2016 সালে। মানে শুধু বাংলাদেশের ডেটা বলছে এটা, বাকি সব ডেটা বাদ। ঠিক আছে, নেক্সট দেখা যাক, কিউবা হ্যাজ বিন এ পায়োনিয়ার ইন মেডিকেল ট্যুরিজম। মেডিকেল ট্যুরিজমে বলছে কিউবা হ্যাজ বিন এ পায়োনিয়ার in medical tourism for almost 4 decades. It has hospitals for Cuba residents and other for foreigners and diplomats. ঠিক আছে, কিউবা হ্যাজ বিন এ পায়োনিয়ার ইন মেডিকেল ট্যুরিজম ফর অলমোস্ট 4 decades. আরেকটা দেশের নাম বলছে কিউবা। কিউবা কি বলছে, মেডিকেল ট্যুরিজমের জন্য 4 decades ধরে খুব বিখ্যাত রয়েছে। ইট হ্যাজ হসপিটালস ফর কিউবাস রেসিডেন্টস অ্যান্ড আদার ফরেনার্স। ওখানেও বিভিন্ন রকম কিউবা রেসিডেন্টসের জন্য এবং আদার ফরেনার্সদের জন্য সেখানে বিভিন্ন রকম মানে মেডিকেল ফেসিলিটির ব্যবস্থা করা হচ্ছে। ঠিক আছে,
যেমন এখানে তুমি যদি দেখো ফরেন ট্যুরিস্ট কারা মেডিকেল পারপাসে এসছে, 2018 সালে ছিল এটা 1 2 3 4 5 মানে 6,40,798 2018-তে, মানে আমার এখানে মেডিকেল পারপাসে যারা এসছিল। 19-এ হয়ে গেল 6,97,453। 2020-তে হয়ে গেল কত, 2020-তে একটুখানি কমেছে, 2020-তে হচ্ছে কত এফটিএ, আচ্ছা 1,82,945। 21-এ হচ্ছে কত হচ্ছে 1 2 3 4 5 মানে 3,35,026। না এটা হচ্ছে 30,000, সরি 3 লক্ষর কাছাকাছি, এটা নিয়ার অ্যাবাউট, মানে 3 লক্ষ সামথিং কিছু একটা। এক মিনিট, জাস্ট আ মিনিট। হুম, ঠিক আছে। তা এটা কি বলছি, এফটি মানে হচ্ছে ফরেন ট্যুরিস্ট অ্যারাইভাল, ফরেন ট্যুরিস্ট অ্যারাইভাল 2020 আর 21-এ একটু কম দেখাচ্ছে কেন, ডিউ টু প্যান্ডেমিক, ঠিক আছে, ডিউ টু প্যান্ডেমিক। এখন ডেটাটা আবার বেড়ে গেছে, এই সময় কমে গেছে হট করে, মনে হতে পারে যে এই সময় হট করে কমে গেল কেন, তার কারণটা হচ্ছে 2020-21-এ প্যান্ডেমিক এসেছিলো, সেই জন্য। দেখো আবার এখানে ছিল 1 লাখ, ছিল 2020-তে খুবই কম, এখানে প্রায় 3 লাখ আবার বেড়ে গেছে, এখন তো আরও অনেক বেড়ে গেছে, ঠিক আছে। তো ইন্ডিয়া কারেন্টলি হ্যাজ অ্যারাউন্ড 18% অফ দ্য গ্লোবাল মেডিকেল ট্যুরিজম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কারেন্টলি 18% গ্লোবাল মেডিকেল ট্যুরিজম মার্কেট, মানে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি মার্কেটটা দেখি মেডিকেল ট্যুরিজমের মধ্যে, ইন্ডিয়াতে ম্যাক্সিমাম 18% কভার করছে, ঠিক আছে। ইট হ্যাজ বিন এস্টিমেটেড দ্যাট বাই 2021 ইন্ডিয়া মেডিকেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি কুড বি ওয়ার্থ $9 বিলিয়ন, অ্যাকাউন্ট ফর 20% গ্লোবাল মার্কেট। এবং 2021-এর ডেটা অনুযায়ী বলছে 2021-এর মধ্যে ইন্ডিয়া ছিল টোটাল যে গ্লোবাল মার্কেটের মধ্যে ইন্ডিয়া 20% মানে কন্ট্রিবিউশন কভার করেছে, ঠিক আছে। মানে টোটাল ওয়ার্ল্ডে যত মেডিকেল ট্যুরিজম হয় তার মধ্যে ইন্ডিয়া 2021-এর ডেটা অনুযায়ী 20% মার্কেট কভার করছে। ইন্ডিয়া অলসো এনজয়েড আ ক্রেডিবিলিটি ইন ওয়েলনেস, প্রিভেন্টিভ অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন। ইন্ডিয়াতে বিভিন্ন রকম ওয়েলনেস, প্রিভেন্টিভ মানে চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট উন্নতই ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। এখানে দেখে না যে কোন হেলথ ফেসিলিটির জন্য কত পার্সেন্টেজ রয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা এখানে মাত্র 8% লোকজন করে, ঠিক আছে, মানে করাতে আসে আর কি। এখানকার লোকের কথা কিন্তু এখানে কিছু বলছে না, সব বাইরে থেকে লোকজন। অ্যালোপ্যাথির চিকিৎসা এখানে করাতে আসে কত, 57% লোকজন। আয়ুর্বেদিক চিকিৎসা করাতে আসে 7% লোকজন। মেডিটেশন করতে আসে 16%। বাবা, মেডিটেশনের এটা বেশি, এখান থেকে প্রচুর মানুষ মেডিটেশন ইয়োগা করতে আসে বাইরে থেকে, ঠিক আছে। ন্যাচুরোপ্যাথি থেকে করতে আসে হচ্ছে 9%। ইউনানি থেকে আসে হচ্ছে 2%, হুনানি করতে আসে হচ্ছে 2%, ঠিক আছে। সব থেকে বেশি অ্যালোপ্যাথি আর মেডিটেশন ইয়োগা আমাদের এখানে আসে না, বিভিন্ন রামদেব ওনাদের কাছেই আসে সব, মনে হয় ইয়োগা মেডিটেশন করতে। যাই হোক, তো তো আমাদের এখানে কি বলছে, বেসড অন দ্য মেডিকেল ট্যুরিজম ইন্ডেক্স 2020 থেকে 21 মেডিকেল ট্যুরিজম ইন্ডেক্সের রিপোর্টের উপর ভিত্তি করে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে কত, 10th আউট অফ টপ 46 কান্ট্রিজ, ঠিক আছে। ইন্ডিয়া কি করেছে, 46খানা দেশের মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 10 নম্বরে 2020-থেকে 21-এর ডেটা অনুযায়ী মেডিকেল ট্যুরিজমে, ঠিক আছে। 12th আউট অফ দ্য ওয়ার্ল্ড টপ 20 ওয়েলনেস ট্যুরিজম ডেস্টিনেশন ইন এশিয়া প্যাসিফিক। এবং ওয়ার্ল্ডের মধ্যে টপ 20টা ওয়েলনেস ট্যুরিজম, মানে একদম টপ টপ যেখানে চিকিৎসা ব্যবস্থা হয় সেইগুলোর মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক করেছে কত, 12 নম্বরে, ঠিক আছে। মানে টপ লেভেলের চিকিৎসা হয় যেখানে, তার মধ্যে ইন্ডিয়া রয়েছে 20টা দেশের মধ্যে 12 নম্বরে র্যাঙ্ক করছে, ঠিক আছে। এবার তোমরা দেখে নাও যে 2018, 19, 20, 21-এ ডেটাটা কীভাবে চেঞ্জ হয়েছে। বাংলাদেশে যেমন ছিল সব থেকে বেশি, বাংলাদেশে 2018, 19, 20, 21 এরকমভাবে তোমরা যদি দেখো যে আস্তে আস্তে কী হয়েছে, ডেটাটার মধ্যে একটা চেঞ্জ কীভাবে এসেছে। 18, 19, 20, 21-এ বাংলাদেশ, তারপর ইরাক, তা হচ্ছে মালদ্বীপ, আফগানিস্তান। বাংলাদেশে যদি দেখা যায়, ঠিক আছে, তো কী ছিল আগে, 3,22,567। 2019-এ ওটা হয়ে গেল কত,
আচ্ছা, তো 2019-এ ওটা কত হয়ে গেল? 1 2 3 4 5, ঠিক আছে, ওই ধরো 4 লক্ষ মতো হয়ে গেল। 3 লাখ, মানে মোটামুটি তুমি মনে রাখো এটা 3 লক্ষ ছিল, এটা 4 লাখ হয়ে গেল। ঠিক আছে, 2020-তে আবার কমে গেছে কত? 99,155, মানে কমে গেল। আর 2021-এ কত হয়ে গেল? 2021-এ হচ্ছে 1,86,633, মানে ওই 1 লক্ষ 2 লক্ষর কাছাকাছি, 2 লাখ। তাহলে প্রথম ছিল 2018-তে 3 লক্ষ, 2019-এ 4 লক্ষ, 20-তে কমে গেল 99,155, 21-এ হচ্ছে 2 লাখ। ঠিক আছে, তো এরকমভাবে প্রত্যেকটা দেশের মধ্যে করা আছে, এটাকে বড় থেকে ছোটতে সাজানো আছে যে কোন দেশে সব থেকে বেশি হয়। আমাদের দেশে মেডিকেল ট্যুরিজম বাংলাদেশ হচ্ছে র্যাঙ্ক 1-এ, আমাদের দেশে সব থেকে বেশি ট্যুরিজম হয়। তারপর ইরাকে বাংলাদেশ থেকে বেশি লোকজন আসে, তারপর ইরাক থেকে আসে, তারপর মলদ্বীপ থেকে আসে, তারপর আফগানিস্তান থেকে আসে, তারপর ওমান থেকে আসে 5 নম্বর, 6 নম্বর ইয়েমেন থেকে আসে, ঠিক আছে, 7 নম্বর হচ্ছে সুদান থেকে আসে। ডেটা মনে রাখতে পারবে না তোমরা, জাস্ট ডেটগুলো মানে কান্ট্রিগুলো মনে রাখবে, কোন দেশ থেকে কোন দেশে বেশি আসে সাজাতে দিতে পারে। তারপর কেনিয়া থেকে, তারপর নাইজেরিয়া, তারপর তানজানিয়া, তারপর সৌদি আরবিয়া, তারপর শ্রীলঙ্কা, তারপর মায়ানমার, মরিশাস, তারপর হচ্ছে ভেরিন। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি তোমাকে বলে রাখি, এখানে কিন্তু তোমার এইটা কিন্তু ইজ নট র্যাঙ্ক। ঠিক আছে, এটা কিন্তু র্যাঙ্ক নয়, কারণ বিভিন্ন ডেট অনুযায়ী এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। 2021-এ যদি দেখো বাংলাদেশে যত রয়েছে, ঠিক আছে, বাংলাদেশের থেকে তুমি যদি দেখো 18 19 20, আচ্ছা এখানে যদি তুমি দেখো, এই যে এখানে শ্রীলঙ্কায় কি সৌদি আরবে হচ্ছে 148, শ্রীলঙ্কা হচ্ছে 885, মানে শ্রীলঙ্কা আগে চলে যাবে, সৌদি আরবিয়া পরে চলে আসবে। তো তোমরা একটা কাজ করবে, আমি তোমাদের বলছি, এই যে 2021-এর ডেটাটা অনুযায়ী, 2021-এর যে ডেটাটা দিলাম, সেই 2021-এর ডেটা অনুযায়ী তুমি কি করবে, একটা র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে নেবে কান্ট্রিগুলোকে। আবারও বলছি, 2021-এর ডেটা অনুযায়ী র্যাঙ্ক করে সাজিয়ে নেবে যে কোন দেশে বেশি মেডিকেল ট্যুরিজম আমাদের হচ্ছে। কারণ এখানে তো বিভিন্ন দেশ দেওয়া, বিভিন্ন টাইম দেওয়া রয়েছে, বিভিন্ন ইয়ার দেওয়া আছে, 18 19 20 21, তো সেই জন্য এটাকে র্যাঙ্ক করা সম্ভব হয়নি। তো তোমরা 2021-এর ডেটা অনুযায়ী, 2021-এর ডেটা অনুযায়ী কে বেশি ছিল কে কম ছিল সেই অনুযায়ী যদি দেখো, বাংলাদেশ সবসময় টপ 1-এ থাকবে। ঠিক আছে, তো মালদ্বীপ দেখবে 2 নম্বরে চলে আসবে, কারণ 22,798, এটা 15,357, 22,000 আর আছে, 22,000, 22,000 না, আর 22,000 নেই, তাহলে মালদ্বীপ 2-এ চলে আসবে। ঠিক আছে, আফগানিস্তান 3 নম্বরে চলে আসবে। ঠিক আছে, তারপর দেখবে আসবে ইরাক 4 নম্বর। ঠিক আছে, এরকম করে তোমরা এটাকে একটু ডিসেন্ডিং অর্ডারে বড় থেকে ছোটতে সাজিয়ে নেবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাস এই অবধি ছিল। এটা এই জায়গাটাকে তোমরা অবশ্যই নিজেদের মধ্যে একটা র্যাঙ্ক করে নেবে। ঠিক আছে, পিডিএফটা পাওয়ার পর, তাহলে বাংলাদেশ কত হয়ে গেল 1 নম্বর র্যাঙ্কে। ঠিক আছে, আফগানিস্তান কোথায় বললাম, মালদ্বীপ হচ্ছে 2 নম্বর র্যাঙ্ক, মালদ্বীপ হচ্ছে 2 নম্বর র্যাঙ্ক। আর আফগানিস্তান কত বলছে, আফগানিস্তান হচ্ছে 3 নম্বর র্যাঙ্কে গেল আফগানিস্তান। আর ইরাক হচ্ছে 4 নম্বর র্যাঙ্কে আসবে, 15 15 15 15 15,000, 15,000। হ্যাঁ, তো মরিশাস আসছে, মরিশাস একটা আসছে, না মরিশাস আবার হয়ে যাচ্ছে 1,112, 1,709, 1,000-এর দিকে চলে আসছে, তাহলে হবে না, এর ওপরে আরও রয়েছে। ঠিক আছে, 7,610 আছে। তার মানে কি ওমান আসতে পারে, ওমান 5-এ আসতে পারে। ঠিক আছে, 7,610, 7,610-এর পর 7,610, 7,610-এর পর আসতে পারে ইয়েমেন, ইয়েমেন আসতে পারে 4,612। ঠিক আছে, এরকম করে তোমরা একটু সাজিয়ে নেবে। তাহলে 1-এ গেল বাংলাদেশ, 2-এ গেল মালদ্বীপ, 3-এ গেল হচ্ছে আফগানিস্তান, 4-এ হচ্ছে ইরাক, 5 হচ্ছে ওমান, 6 হচ্ছে ইয়েমেন। ঠিক আছে, বাকিগুলো তোমরা সাজিয়ে নেবে, তাহলে এই ডেটাটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে পিডিএফটা পাওয়ার পর। ঠিক আছে, চলো, যে ক্লাসে ফিডব্যাক অবশ্যই দিও। তোমাদের যে রিমোট সেন্সিং অ্যান্ড জিএস এর ক্লাসের প্লেলিস্ট দেওয়া হয়েছে, গ্রুপে আছে, টেলিগ্রামে আছে, সব জায়গায় আছে, ওটা বন্ধুদের সাথে শেয়ার করো পারলে।
আর নিজেরাও ক্লাসটা করো, খুব ইম্পর্টেন্ট। রিমোট সেন্সিং জিআইএস জিপিএসটা তোমাদের বেসিক কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই সেটাকে করার প্র্যাকটিস করো, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ ক্লাস জয়েন করার জন্য। কাল দেখা হচ্ছে তাহলে আবার কালকে। চলো, বাই বাই।